লাইফে প্রথমবার এত বড় নাগরদোলায় উঠলাম। তো বেসিক্যালি এটা হলো বেচরেজি ফেস্টিভ্যাল। আমার কোম্পানিও 2 দিন ছুটি ছিল, তার জন্যই মেলাটা দেখার সুযোগও পেয়ে গেলাম। সন্ধ্যায় রেডি হয়ে আমরা বাঙালি কয়েকজন বেরিয়ে পড়েছি মেলা দেখতে। ঢুকেই দেখি পাশে শরবত বিতরণ হচ্ছে, আর তোমরা তো জানোই আমি শরবত খেতে কত ভালোবাসি, তাই আমিও এক গ্লাস উঠিয়ে নিলাম। আর শরবতটা সুন্দর ছিল, সত্যি অনেক সুন্দর ছিল। যতক্ষণ আমি আরো শরবতের তলাশ করতে থাকি, তোমরা ততক্ষণ মন্দিরের চারপাশটাও দেখে নাও, কারণ এটা না থাকলে সুন্দর মেলাও বসতো না আর সুন্দর শরবতও বিতরণ করতো না। তারপর মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করলাম, আর তোমরা এন্ট্রি এরিয়াটা দেখে বুঝতে পারছো মন্দিরটা কত বড় আর কতটা পপুলার। সামনে প্রসাদ বিতরণ করছিল, তাই প্রসাদও নিয়েছি, কারণ পাপের ফলটা একটু কম হবে প্রসাদ নিলে। হ্যাঁ, আমি এই পাপের কথাই বলছি। তারপর মন্দিরের সামনে সবাই মিলে একটা সেলফি ভিডিও। তাছাড়া মন্দিরের ভেতরটা কতটা সুন্দর আর কত ভিড় ওখানে। তারপর নিজের জন্য ক্ষমা চেয়ে অবশেষে মন্দির থেকে বেরিয়ে পড়লাম মেলার দিকে। মেলার মধ্যে গিয়েই সবার প্রথম যেটা নজর পড়লো সেটা হলো এত বড় একটা নাগরদোলা। তাই সবাই মিলে ঠিক করলো যে আজকে সবাই মিলে ওই নাগরদোলায় বসবো। তাদের প্ল্যানে আমি রাজি হলেও সত্যি বলতে আমি এগুলোতে অনেক ভয় পাই। আর আমাদের সবার প্রিয় বিদ্যুৎ তার 18 বছরের বাচ্চার জন্য গিফট খুঁজতে শুরু করলাম। একটু পর আবার নাগরদোলার দিকে হাঁটতে শুরু করলাম, আর দেখতেই পারছো কত ভিড় ছিল ওখানে। আর যত এটার কাছে আসছিলাম আমার তো অনেক ভয় করছিল। আর পাশের দোকানে কিছু একটা বিক্রি করছিল, বাট আমি এটা নাম ভুলে গেছি, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর বিদ্যুৎকে সবার জন্য টিকিট আনতে পাঠিয়েছিলাম আর জিজ্ঞেস করতে বলেছিলাম কেউ যদি হার্ট অ্যাটাকে মারা যায় তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে কি। তো উনি বলেছিলেন যে সবাই লাইফ ইন্স্যুরেন্স করার পরেই এটাই ওঠার সাহস পায়। ফাইনালি সব প্রেম মোহ মায়া ত্যাগ করার পর এটাই ঢোকার সাহস পেলাম। তারপর হঠাৎ করে চোখে পড়লো যে আমাদের পিছনে আরো একটা রাইড আছে, এটাও নৌকার মতো কিছু একটা ছিল, এটারও নাম ভুলে গেছি, তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানিও অবশ্যই। আমাদের আগে ঘুরতে থাকা মানুষগুলোর চিৎকার শুনে আমার তো পয়সা ফেরত নেওয়ার মতো অবস্থায় এসে গেছিলাম। ফাইনালি 5 জন এক জায়গায় বসে গেছি, এবার শুধু ঘোরার পালা। আর এটা এত উঁচু ছিল যে লোকগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছিল। তারপর হঠাৎ করে ঘুরতে শুরু করলো, আর এটা এত জোরে ঘোরাচ্ছিল যে আমি তো মনে মনে নাগরদোলার মালিককে বলতে চাইছিলাম खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি বরুণা একটা টেডি দোকানের সামনে দাঁড়িয়ে গেছে। তারপর জানতে পারলাম ওরও নাকি একটা 18 বছরের বাচ্চা আছে। এমন বাচ্চার মালিকদের সাথে মেলা দেখতে বেরিয়ে মাই হার্ট বি লাইক ले लो बाबू भैया, हम तो तमाशा देखने आए हैं। তার জন্যই তো বলি গ্রীষ্ম হোক বা বর্ষা, আমাদের মতো সিঙ্গেল ছেলেদের মেলায় গিয়ে আইসক্রিমই হলো ভরসা। যতক্ষণ আমি আইসক্রিম নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, তোমরা আরো মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। টাটা। বরুণ সে হাই। মাঝে মাঝে পাবো দেখা পাই।